অবশেষে দীপার কাছে ইরার বিষয়ে মুখ খুলল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। হাসপাতালে দীপা যখন ডাক্তারের কাছে বারবার অনুরোধ করতে থাকে তাকে কাজটা দেওয়ার জন্য, তখন ডাক্তার বলে, না, তা আর হবে না, তুমি এখান থেকে চলে যাও। নার্স অন্য একজনকে বলে দীপাকে যেন বাইরে বের করে দেয়। অন্যদিকে দীপা আসতে দেরি হচ্ছে বলে সূর্য কিচেনে সিলিন্ডারের উপর গিয়ে বসে পড়ে। হাতে একটি দিয়াশলাই নিয়ে বলতে থাকে, ও আসছে না কেন, আমি সব শেষ করে দেব। তখন কিচেনে কর্মরত লোকজন দৌড়ে গিয়ে ডাক্তারকে বলে, স্যার তাড়াতাড়ি আসুন, না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। তারপর ডাক্তার গিয়ে সূর্যকে সিলিন্ডার থেকে নেমে আসতে বলে, দিয়াশলাইটাও দিয়ে দিতে বলে, কিন্তু সূর্য কোনো কথাই শুনছে না। বারবার বলে যাচ্ছে, সে কোথায়, তাকে নিয়ে আসুন, তাহলেই আমি আপনার সব কথা শুনব। তখন ডাক্তার কোনো উপায় না দেখে দীপাকে খবর দেয় কিচেনে আসার জন্য। নার্স দীপাকে ভেতরে যেতে বললে দীপা দৌড়ে গিয়ে সেখানে উপস্থিত হয়। ডাক্তারবাবুর এই পরিস্থিতি দেখে দীপা তো চমকে যায়, আর দীপাকে দেখে সূর্য তো একদম চুপ হয়ে যায়। নার্স এসব ঘটনা দেখে অবাক হয়ে মনে মনে বলতে থাকে, ব্যাপারটা কি, রোগী কারো কথাই না শুনে এই মেয়ের কথাই শুনছে, ব্যাপারটা আসলে কি তা আমাকে তলিয়ে দেখতে হবে। এদিকে দীপা সূর্যকে নিয়ে তার রুমে চলে যায়। সেখানে গিয়ে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনার কি হয়েছিল একটু মনে করার চেষ্টা করুন। আপনি আমাকে চিনতে পারছেন? আমি দীপা। ইরা কোথায়? ইরার নামটা শোনা মাত্রই সূর্য প্রচণ্ড ক্ষেপে যায়, বলতে থাকে, আমি জানি না, কিচ্ছু জানি না। তারপর দীপা বলে, থাক, আপনাকে কিছু বলতে হবে না, জানতে হবে না, আগে আপনি শান্ত হন। শান্ত হওয়ার পর দীপা সূর্যকে বলে, আপনার জন্য আপনার মা, মেয়েরা পথ চেয়ে বসে আছে। তখন সূর্য বলে ওঠে, তুমি? সূর্য দীপা কি বলে তা শোনার জন্য খুবই উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু দীপা কোনো কিছু বলছে না দেখে সূর্য আবার পাগলামি শুরু করে। তখন ডাক্তার এসে বলে, তুমি যদি সময় মতো ওষুধ খাও, সবার কথা শুনো, তাহলে সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না। একথা শুনে সূর্য খুশি হয়ে ডাক্তারকে জড়িয়ে ধরে। এরপর পরদিন সকালে দীপা যখন 7টা বাজার আগেই সূর্যর কাছে এসে উপস্থিত হয়, তখন দীপাকে দেখে সূর্য বলে, তুমি এসেছো দীপা? দীপা সূর্যর মুখে তার নামটা শুনে অবাক হয়ে যায়। দীপা বলে, তার মানে আপনি আমাকে চিনতে পেরেছেন ডাক্তারবাবু? সূর্য বলে, হ্যাঁ দীপা। তখন দীপা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর দীপা বলে, আমি আপনার মেয়েদের কাছে দেওয়া কথা রাখতে পেরেছি। তারপর দীপা বলে, এবার বলুন তো কি হয়েছিল? এরপর সূর্য দীপাকে সব ঘটনা খুলে বলে। দীপা বলে, তাহলে কি ইরাই এসব কিছুর জন্য দায়ী? সূর্য বলে, শুধু ইরা নয়, ইরার বাবাও এর জন্য দায়ী। দীপা বলে, ইরার বাবা? কে ইরার বাবা? সূর্য বলে, কুমার। দীপা তো সূর্যর মুখে কুমারের নাম শুনে আরও অবাক হয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন সূর্যর কাছ থেকে সব জানতে পেরে দীপা, ইরা এবং কুমারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।